শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজয় আছে আপনাদের সাথে। ডিয়ার স্টুডেন্টস, ভিউয়ার্স, গার্ডিয়ান, যেখান থেকে আজকের কন্টেন্টটি দেখছেন সবার জন্য কিন্তু দারুণ একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা জানবো ঢাকা ইউনিভার্সিটি চারুকলার 1 ঘন্টার যে এক্সামটা আছে সেখানে হোল প্রসেস কিভাবে আপনি পরীক্ষাটি অ্যাটেন্ড করবেন, ওভারঅল সবকিছু নিয়ে। চলুন আমরা ইন্ডিভিজুয়াল সবকিছু ব্রেকডাউন করি। আপনিও কিন্তু চাইলে আমাদের 1000 যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য। এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। জেনারেলি ড্রয়িং এর এমসিকিউ এক্সাম কিন্তু একসাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু এর ভেতরে কিন্তু বেশ কিছু কমপ্লেক্সিটি রয়েছে। ফর এক্সাম্পল, মনে করেন আপনার যদি এমসিকিউ এক্সামটা অনেক বাজে হয়, খারাপ হয়, আপনার কিন্তু কনফিডেন্স লেভেল অনেক ব্রেক হয়ে যেতে পারে। এমন নানাবিধ ছোট বড় অনেক সমস্যা রয়েছে। সো ড্রয়িং এক্সামের সময় আসলে কিভাবে আপনি টাইমটা ম্যানেজ করবেন বা কোন কোন জায়গায় আসলে আপনাকে সতর্ক থাকতে হবে, এটা নিয়ে আমরা কথাবার্তা বলি। আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে প্রথমে ইনস্ট্রাকশনটা ভালোভাবে পড়া। মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে কমনলি ভুল করে থাকে, ইনস্ট্রাকশনটা পড়ে না। ফর এক্সাম্পল, মনে করেন আপনার যে এক্সামটা আছে সেখানে হয়তো বা এমন এক ধরনের মডেলের ছবি দেওয়া থাকতে পারে, তো ওই মডেলের ছবি কিন্তু আপনাকে খুব সুস্পষ্টভাবে বলে দেওয়া থাকবে, হয় দ্বিগুণ বা দেড়গুণ করে সরাসরি লাইন ড্রয়িং এর বা রৈখিক নিয়ম বা পদ্ধতি বা রেখাচিত্রের মাধ্যমে অঙ্কন করো। এর মানেটা কি দাঁড়াচ্ছে? আপনি এখানে কোনো ব্লেন্ডিং, স্কেচিং, শার্পিং বা কোনো রকম কোনো ঘষা মাজা, হেচিং কোনো কিছু আপনি করতে পারবেন না। অনলি আপনাকে লাইন ড্রয়িংয়ের থ্রুতে বিষয়টিকে উপস্থাপন করতে হবে। এর জন্যই মূলত আপনার 1 ঘন্টা সময় বরাদ্দ দেওয়া হয়েছে। তো অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখবেন যখন আপনি এক্সামের ড্রয়িং অ্যাটেন্ড করবেন। সেকেন্ড ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে ড্রয়িং এক্সামের সময় দেখা যায় যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে এদিক ওদিক তাকায়। হয়তোবা আপনার ড্রয়িং ভালো হচ্ছে কিনা হচ্ছে, আরেকজন কি করতেছে, সে কেমন ভালো লাগতেছে, তার প্রশংসা আপনি হয়তো মাত্র হয়ে যাচ্ছেন। এতে করে যে সমস্যাগুলো হয়, আপনি আপনার কনফিডেন্স লেভেলটাকে ব্রেক করেন, আপনি আপনার পুর স্কিলটাকে বারবার জানান দেওয়ার ট্রাই করেন। সো এক্সাম হলে কনফিডেন্ট থাকার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নিজের আঁকা এমন টাইপ ড্রয়িং ফোকাস থাকা, যেন হচ্ছে আপনি সরাসরি একটা ভালো মানের স্কোর পেতে পারেন। সেটার জন্য আপনার সবসময় ফোকাস থাকতে হবে। থার্ড ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে বিষয়টা আপনাকে সতর্ক থাকতে হবে সবসময় এক্সাম হলে, আপনি কখনো যদি ফেস করেন এমন যে আপনি হাতটা ঘামাচ্ছে বা অন এভারেজ স্পেসে হয়তো আপনি অনেক বেশি প্যারা খাচ্ছেন, অনেক প্যানিক হয়ে যাচ্ছেন, বা এমসিকিউ এক্সাম খারাপ হওয়ার কারণে আপনার কনফিডেন্স লেভেল অনেক জিরো হয়ে যাচ্ছে, এই জন্যে বাসায় বসে ট্রাই করবেন 1.5 ঘন্টা সময় একদম টানা প্রথম আধা ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস করা এবং পরবর্তী আধা ঘন্টা ড্রয়িং প্র্যাকটিস করা, যেন আপনাকে যে কোনো মডেলই দেওয়া হোক না কেন এরকম যেন আপনি ভালো মানের মডেলের থ্রুতে এমন লেভেলে যেন ড্রয়িং করতে পারেন। তো সবকিছুর কিন্তু একটা প্রপার কম্বিনেশন রয়েছে, আর এই কম্বিনেশন তখনই সম্ভব যখন আপনি সুন্দর করে ওই বিষয়টাকে উপস্থাপন করতে পারবেন আপনার এক্সাম হলের ড্রয়িং পেপারে। অলরাইট, ফোর্থ নাম্বার যে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে অনেক বেশি কনফিউশন নিয়ে থাকে যে মেকানিক্যাল পেন্সিল ইউজ করা যাবে নাকি জেনারেল এমন ধরনের পেন্সিল আসলে ইউজ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম ইরেজার কম কি বেশি ইউজ করা যাবে বা এক্সাক্ট কেমন ধরনের ইরেজার ইউজ করাটা প্রয়োজন। আপনি এক্সাম হলে কি পেন্সিলগুলো শার্প করবেন শার্পনার দিয়ে নাকি কিভাবে কি করবেন। এই জন্য আমি আপনাদের পরামর্শ দিব, আপনি অবশ্যই বেশি পরিমাণে পেন্সিলগুলো ভালোভাবে বাসা থেকে কেটে নিয়ে যাবেন, যেন এক্সাম হলে কাটার কোনো প্রয়োজন না হয়। কারণ সতর্ক থাকতে হবে, এক্সাম হলে বারবার শীষ ভাঙতে পারে পেন্সিল কাটার ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে হয়তো বা দেখা যাচ্ছে আপনি এইটা করে করে আপনার টাইমটাকে বারবার করে ওয়েস্ট করতেছেন, যার ফলে কিন্তু আপনার মেইন যে ফোকাসের জায়গাটা ছিল ড্রয়িংটা করা, আপনি এখানেই বেশি ফোকাস দিচ্ছেন না। অনেকেই আমাকে আস্ক করতেছে যে ইরেজার দিয়ে বেশি পরিমাণ ঘষা যাবে কিনা। একটা জিনিস খেয়াল করবেন, আপনি পরীক্ষা দিচ্ছেন, অনেক স্টুডেন্টই পরীক্ষা দিচ্ছে। সো এই যে পরীক্ষার হলে যে পেপারটা আছে, এই পেপারটা কিন্তু আপনার অন এভারেজ স্পেসে একটা নর্মাল টাইপের কার্টিস পেপার, খুব হাই কোয়ালিটি কার্টিস পেপার না। সো ওই টাইমটাকে অবশ্যই আপনাকে প্রপারলি ইরেজার কম ইউজ করে ড্রয়িংটা করতে হবে। এর মানে এইটা না যে আপনি ইরেজার এক্সাম হলে অ্যালাউ নেই, ব্যাপারটা এরকম না। আপনি ইরেজার ইউজ করতে পারেন, বাট কম পরিমাণ ইউজ করতে হবে। এই জন্য কম পরিমাণ ইউজ করতে হবে। অনেক সময় পেজে আসলে পেন্সিলের যে টেক্সচারটা থাকে, এই টেক্সচারটা হচ্ছে সরাসরি ওই পেজের সাথে মিশে পেজটাকে ক্ষতি করতে পারে, বা পেজের গায়ে যে টেক্সচারটা আছে এটা হয়তো আপনার ড্রয়িংকে সরাসরি নষ্ট করতে পারে। তো ওই সকল জায়গার দিক থেকে আসলে এই বিষয়টা অনেক বেশি সতর্ক থাকতে হবে। আর আঁকার সময় যেন আপনি প্রপারলি নিজেকে আঁকাকে উপস্থাপন করতে পারেন, এই ব্যাপারে কিন্তু আপনাকে বারবার খেয়াল রাখতে হবে, কিন্তু খুব বেশি নেসেসারি অর জরুরি আমরা যাই বলি না কেন। ফিফথ নাম্বার যে ব্যাপারটা হচ্ছে
মোস্ট ক্রুশিয়াল ব্যাপার এক্সাম হলে টাইমটা ম্যানেজমেন্ট। মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে যখন কোনো মডেলের ছবি পায় তাদের কিন্তু কোনো ভালো মানের টাইম ম্যানেজমেন্টের প্রসেসটা থাকে না, বা তারা কিন্তু টাইমটাকে সুন্দর করে ভাগ করে সাজিয়ে নিতে পারে না। সো এক্সাম হলে এই জিনিসটা আসলে মেনটেন করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যে যেখান থেকে বাংলাদেশের প্রান্ত থেকে আজকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই ব্যাপারটা মাথায় রাখবেন। সো মোস্ট অফ দ্য অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এক্সাম হলের পারফরমেন্সের উপর 70-80% আপনার ড্রয়িংয়ের আউটকামটা ডিপেন্ড করে। সারা জীবন প্র্যাকটিস করতেছেন ড্রয়িং, 1 ঘন্টা মাত্র ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য, অবশ্যই আপনাকে এই বিষয়টার দিকে সতর্ক থাকতেই হবে। প্রথমে আপনি যে কাজটা করতে পারেন, এক্সাম হলের টাইমটাকে 3টা ভাগে ভাগ করে নিতে পারেন। প্রথমে আপনি আপনার অবজারভেশন স্কিলের থ্রুতে এই যে ড্রয়িংটা আছে এটাকে প্রপারলি স্টাডি করে নিলেন। এর পরবর্তীতে আপনি একটা বেসিক যে বক্সের শেপ আছে এটার থ্রুতে আপনি এই ড্রয়িংটাকে এইভাবে উপস্থাপন করলেন। অ্যান্ড থার্ড হচ্ছে আপনি ড্রয়িংটাকে ডিটেলস করলেন। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যে আপনি যখন কোনো ড্রয়িং করতেছেন লাস্টে অন্তত 10 মিনিটস বাকি রাখবেন, যেন কোনো রকম ড্রয়িংয়ের কোনো ফিগারেটিভ অথবা কোনো কিছু কোনো প্রসেস বা কোনো প্রগ্রেসের প্রয়োজন পড়ে, প্রপোর্শনাল মিস্টেক, পার্সপেক্টিভ, কম্পোজিশনাল মিস্টেক, ব্যালেন্স হচ্ছে না, প্রপার লাইন ড্রয়িং ইউজ করতে পারেনি, নানাবিধ জায়গায় ফিগার পজিশনিংটা ঠিক নেই, এমন সব কিছু নিয়ে কিন্তু আপনি সরাসরি ওই ফাইনাল যে টাইমটা আছে লাস্ট 10 মিনিটস সেই সময় কিন্তু উপস্থাপন করতে পারবেন। 6 নাম্বার যে ব্যাপারটা হচ্ছে 60 মার্কস ড্রয়িংয়ে কমপ্লেক্স একটা ব্যাপার, যে 60 মার্কস আপনাকে ওভারঅল সব জায়গা থেকে কভার আপ করতে হবে যেন আপনি একটা সুন্দর প্রপারলি ড্রয়িংকে উপস্থাপন করতে পারেন। এই জন্য আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনি যে ড্রয়িংটা করতেছেন সেটা যেন একটা প্রপার অবস্থায় থাকে। অ্যাটলিস্ট আপনার ড্রয়িংটা দেখে মনে হয় যে এটা রিয়েল লাইফের সাথে মিলতেছে কিনা, এরকম টাইপের রিয়েল লাইফের সাথে মিলতেছে কিনা এমন অবশ্যই আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট আরেকটা জটিল সমস্যা যে সব ফেস করে বা সমস্যা তৈরি করে বা সমস্যা পরে, আমরা যাই বলি না কেন, 7th নাম্বার যে ইম্পর্টেন্ট ব্যাপারটি, যে আপনি একটা ড্রয়িং আঁকতেছেন, আপনি কিন্তু এখানে জাস্ট পরীক্ষাটা দিচ্ছেন 60 মার্কসের জন্য। সো এইটার জন্য আপনি এক্স্যাক্টলি যে প্রিপারেশন বা প্রস্তুতি সেটা আমাদের কাছে তো অবশ্যই পাবেন। আপনি যেখান থেকে প্র্যাকটিস করেন না কেন অবশ্যই মাথায় রাখবেন যেন এই বিষয়টা আপনি ভালোভাবে অ্যাচিভ করতে পারতেছেন। এটা কিন্তু খুব জরুরি একটা ব্যাপার। তো এই জন্যে আসলে আপনাকে যেভাবে এগিয়ে যেতে হবে তার জন্য প্রপার প্রস্তুতি আমাদের কাছে রয়েছে। চাইলে আমাদের অনলাইন প্র্যাকটিস সেশন ফাইনাল সেশনটা জয়েন করতে পারেন। আর এর জন্য আসলে কিভাবে আপনি ফেসের ড্রয়িংটা করবেন, ওভারঅল যে স্পেসিফিক পার্টিকুলার এরিয়ার যে ডিটেলসগুলো আছে সেগুলো কিভাবে কভার আপ করবেন, এটা কিন্তু আপনাকে অবশ্যই উপস্থাপন করতে হবে মেইন এক্সামে, এতে করে আপনার এক্সামের ড্রয়িং এর ভ্যালুটা বাড়িয়ে দিবে। সো অবশ্যই এটা মাথায় রাখতে হবে। 8 নাম্বার যে ব্যাপারটা হচ্ছে প্রেজেন্টেশন আপনার এমনভাবে থাকা উচিত যেন ড্রয়িং এর যে বৈশিষ্ট্যগুলো আছে, কম্পোজিশন, পার্সপেক্টিভ, ব্যালেন্স, ফিগার পজিশনিং, লাইন ড্রয়িং, ওভারঅল জায়গায় ফিগারের রেশিও মেনটেন করা, সবকিছু যেন অ্যাটলিস্ট রিয়েল লাইফের সাথে মিল খায় এমন বিষয় আপনি উপস্থাপন করতে পারছেন কিনা এই জায়গাটা অবশ্যই আপনাকে ভালোভাবে অবজারভেশন করতে হবে। সো এই 8টা সতর্ক জায়গা যদি আপনি ফলো করেন, হোপফুলি আপনি ড্রয়িংয়ে 60-এর ভেতর 52 থেকে 55 বা 45 থেকে 50-এর ভিতরে স্কোর পেতে পারেন। আপনারা যারা আমাদের অনলাইন গ্রুপ জয়েন করেননি, জয়েন করতে ফেলতে পারেন, ডিসক্রিপশনে ইন্ডিভিজুয়াল লিঙ্ক দেওয়া আছে। একই সাথে হচ্ছে যারা মোটামুটি বেশ প্যারা খাচ্ছেন বা প্রবলেমেটিক সিচুয়েশনে ফেস করতেছেন তারা কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়া নক দিয়ে আমার সাথে কানেক্টেড হয়ে ওভারঅল আপনার সব রকম ফ্রাস্ট্রেশন বা সমস্যা ডিসকাশন করতে পারেন। সো এই ছিল হচ্ছে আজকে ওভারঅল ভিডিও। হোপফুলি আপনারা খুবই ক্লিয়ারিফাই ওয়েতে বিষয়টাকে জানতে পেরেছেন। তো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবার কাছে বিদায় নিচ্ছি। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।